কিছু গ্রাফ লাগবে, ম্যাক্সিমামেরই জানার কথা, তবু আমি একটু আইকে দিতেছি। আমাদের 7টা গ্রাফ এখানে লাগবে। যেটা মেবি কাজ শক্তি ক্ষমতায় তোমাদেরকে আগে দেওয়া আছে। তো আমাদের 7টা গ্রাফ লাগবে, 2 3 4, বাকিগুলো আগে দিচ্ছি। প্রথমত y সমান mx, এটা একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখতে কেমন হবে? মূলবিন্দু থেকে উঠবে, এই যে এখান থেকে মূলবিন্দু থেকে উঠবে, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন এটা আবার কিন্তু নামতেও পারে, উঠবে বা নামবে সেটা ডিপেন্ড করবে ঢালের উপর। ঢালের মানটা, এই ঢাল হচ্ছে m, ঢালের মান যদি প্লাস হয় উঠবে, আর ঢালের মান মাইনাস হলে কিন্তু এইভাবে আসা নামবে। শুনে রাখো শুধু। 2 নাম্বার হলো y সমান mx প্লাস c, এটা মূলবিন্দু ছাড়া সরলরেখার সমীকরণ। মানে এই পয়েন্ট দিয়ে যাবে না, এই পয়েন্ট দিয়ে যাবে না, মানে হয় এই পয়েন্ট দিয়ে যাবে আর না হলে এই পয়েন্ট দিয়ে যাবে। কোন পয়েন্ট দিয়ে যাবে সেটা ডিপেন্ড করবে y অক্ষের ছেদাংশের উপর। y অক্ষের ছেদাংশ হচ্ছে c, যদি y অক্ষের ছেদাংশ c এর মানটা প্লাস হয় তাহলে প্লাস y অক্ষে ছেদ করবে, এটা হলো প্লাস c এর জন্য গ্রাফ। আর যদি y অক্ষের ছেদাংশটা নেগেটিভ হয় তাহলে এটা আইসা এখানে মাইনাস y অক্ষে ছেদ করবে, তাহলে এটা হচ্ছে মাইনাস c এর জন্য গ্রাফ। আর বলতে পারো ভাই গ্রাফ দুইটাই তো উঠতেছে, গ্রাফ উঠতেছে মানে হচ্ছে এইটার ঢালের মানটা, ঢালের মান পজিটিভ, ঢালের মান পজিটিভ। ঢালের মান যদি নেগেটিভ হইতো তাহলে গ্রাফ এভাবে নামতো। তো ঢালের মান নেগেটিভ হইলে গ্রাফ হচ্ছে এরকম করে নামবে। এই গ্রাফটা কার জন্য হবে? ঢালের মান যার জন্য নেগেটিভ। ঢাল হচ্ছে x এর সাথে যেটা থাকে m। 3 নাম্বার x সমান a, x সমান a, এটা একটা সরলরেখার সমীকরণ y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। এই হচ্ছে y অক্ষ, এই y অক্ষের সমান্তরাল একটা সমীকরণ। 4 নাম্বার y সমান b, এটা x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। এই দুইটা মনে রাখার টেকনিক হচ্ছে উল্টাপাল্টা, x সমান সামথিং হলে y অক্ষের সমান্তরাল, y সমান সামথিং হলে x অক্ষের সমান্তরাল। 5 নাম্বার y স্কয়ার সমান 4ax, এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন, এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন, এবং এই পরাবৃত্তটা একদিকে হা করে থাকবে। কোন দিকে হা করে থাকবে? স্কয়ার মুক্ত যেটা সেদিকে। তো এই দুইটার মধ্যে স্কয়ার মুক্ত হচ্ছে x, তাই এটা x অক্ষের দিকে হা করে থাকবে, এই যে x অক্ষের দিকে হা করে থাকবে। বলতে পারো ভাই এটা প্লাস x অক্ষের দিকে হা করে থাকলো কেন? এই দিকেও তো হা করে থাকতে পারতো। এটা 4 এর মানের উপর ডিপেন্ড করবে, 4 এ প্লাস হলে এইদিকে আর 4 এ মাইনাস হলে অন্যদিকে। 6 নাম্বার x স্কয়ার সমান 4ay, এটাও একটা পরাবৃত্তের সমীকরণ, তবে এটা হা করে থাকবে y অক্ষের দিকে, এটা হা করে থাকবে y অক্ষের দিকে, এই হচ্ছে y অক্ষের দিকে হা করে থাকবে এরকম। যদি 4 এর মানটা নেগেটিভ হইতো, নেগেটিভ y অক্ষের দিকে হা করে থাকবে। এই দুইটা হচ্ছে পরাবৃত্ত, তোমরা ম্যাথে 6.1 এ এই দুইটা পড়বা। 7 নাম্বার হচ্ছে xy সমান কনস্ট্যান্ট বা c, এটা একটা আয়তাকার অধিবৃত্তের সমীকরণ, আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। এবং এই আয়তাকার অধিবৃত্ত দেখতে এরকম হয়, এখানে হাফ পার্ট থাকে আর এখানে হাফ পার্ট থাকে। আয়তাকার অধিবৃত্ত সবচেয়ে বেশি লাগে তোমাদের এটা, সরলরেখার ইকুয়েশন এবং এই আয়তাকার অধিবৃত্ত। এগুলো করার নিয়ম ছিল, যেটাকে যে অক্ষ বরাবর নিব ওইটা দ্বারা রিপ্লেস করে ফেলবো। চলো আমরা এগুলা কিভাবে সলভ আসে কি করা লাগবে সেটা একটু দেখি। 92 নাম্বার, এটা আসছে যশোর বোর্ড 2021-এ। বলতেছে সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত একটি কণার একটি বস্তুর সরণের মানে x এর সাথে ত্বরণের সমীকরণ কি হবে? একটা গ্রাফ আঁকাইতে হবে।
গ্রাফ আঁকাইতে হবে, যে গ্রাফের এইদিকে নিব এ। সবসময় দেখবা অপশনে কি নিছে, এইদিকে এ এবং এই দিক বরাবর এক্স। এ এবং এক্স কানেক্টেড আছে এমন কোন সমীকরণ আমরা জানি? এ সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এটা আমরা জানি। নিয়ম হলো যেটাকে যে অক্ষ বরাবর নিছি রিপ্লেস করে ফেলবো। এটাকে ওয়াই অক্ষ বরাবর নিছি, এটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করব। এটাকে এক্স অক্ষ বরাবর নিছি, এটাকে এক্স দ্বারা রিপ্লেস করব। তো যেখানে এ আছে আর এক্স আছে এগুলোকে রিপ্লেস করে ফেলবো। এটার পরিবর্তে ওয়াই মাইনাস ওমেগা স্কয়ার আর এটার পরিবর্তে এক্স। এটা দেখতে এরকম হয়েছে, ওয়াই সমান এম এক্স। তাহলে এটা মূলবিন্দু কবে সরলরেখা হবে? কারণ গ্রাফ উঠবে নাকি নামবে সেটা ডিপেন্ড করবে ঢালের উপর। ঢাল প্লাস হলে উঠবে, মাইনাস হলে নামবে। তো এখানে ঢালের মান হচ্ছে এটা, তো এক্স এর সাথে যেটা আছে সেটা ঢালের মান। ঢালের মান প্লাস না মাইনাস? মাইনাস। উঠবে না নামবে? নামবে। তাহলে গ্রাফ হচ্ছে মূলবিন্দু দিয়ে যাবে, এই পয়েন্ট দিয়ে যাবে, তবে নামবে। নামবে মানে হচ্ছে গ্রাফ এরকম হবে। যদি প্লাস হইতো তাহলে এরকম করে উঠতো। এটা 92 নাম্বার দিয়ে লিখো। 93 কোন লেখচিত্রটি সরল দোলকের দ্বিতীয় সূত্রকে প্রকাশ করে? সরল দোলকের 4টা সূত্র আছে, যাদের বই পড়ার অভ্যাস আছে 4টা সূত্র আছে। তো এগুলো যদি ভুলে যাও দেখবা যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কি নিছে। তোমার সাথে টি স্কয়ারের সাথে এল এর গ্রাফ আঁকাইতে হবে। তো একটা গ্রাফ আঁকাইতে হবে যে গ্রাফের এইদিকে থাকবে টি স্কয়ার আর এইদিকে থাকবে এল। আগে টি এবং এল আছে এমন কোন সূত্র নাও। টি সমান সরল দোলকের জন্য 2 পাই রুট ওভার এল বাই জি লিখলাম। আমার লাগবে টি স্কয়ার এবং এল। টি স্কয়ারের জন্য বর্গ করতে হবে, বর্গ করো উভয় পাশে। টি স্কয়ার বর্গ করলে 4 পাই স্কয়ার, বর্গ করলে এল বাই জি। এখন রিপ্লেস করবা, এইটাকে ওয়াই অক্ষ বরাবর নিছি, একে ওয়াই দ্বারা রিপ্লেস করব আর একে এক্স দ্বারা রিপ্লেস করব। তো যেখানে টি স্কয়ার আছে ওয়াই, যেখানে এল আছে এক্স। রিপ্লেস করলে দেখতে এরকম দেখা যাবে, ওয়াই সমান 4 পাই স্কয়ার এক্স বাই জি। এটা একটা সরল রেখার সমীকরণ। কেমনে বুঝছি? এটার ঘাত 1, এটার ঘাত 1। আমরা সব সময় y সমান mx অথবা mx প্লাস c আকারে লিখি। তো x গুলো আলাদা করে ফেলি, 4 পাই স্কয়ার বাই জি ইনটু x। তো দেখতে হয়েছে এরকম, y সমান mx। তাহলে এটা মূলবিন্দুগামী সরল রেখা হবে। উঠবে নাকি নামবে, ঢাল প্লাস নাকি মাইনাস দেখতে হবে। ঢালের মান দেখো, এই যে ঢালের মান হচ্ছে 4 পাই স্কয়ার বাই জি। পাই তো ধ্রুব প্লাস 3.1416, জি এটাও তো প্লাস, তাহলে ঢালের মান কি হয়? প্লাস। তা গ্রাফ উঠবে না নামবে? উঠবে। গ্রাফ হচ্ছে উঠবে, এই যে এখান থেকে উঠবে। দেখো কোনটা মিলে? গ নাম্বারটা মিলে। এটা আসছে কুমিল্লা বোর্ড 19। 94 এটা আমরা আগে দেখাইছিলাম তাই না? গতি শক্তি এবং বিভব শক্তি গত ক্লাসে দেখাইছিলাম। আমি একটু আগে মনে করে দেই, এটা তার ব্যাখ্যাতে না যাই। এটা একটা পরাবৃত্তাকার সমীকরণ হয়, এরকম হয় গ্রাফগুলো। গতি শক্তি এবং বিভব শক্তির, গতি শক্তির গ্রাফটা ওই যে এই কর্নারে কি থাকে, মাইনাস এ যদি হয়, ধরো যে এটা মাইনাস এ আর এটা হচ্ছে প্লাস এ আর এটা হলো এক্স এর মান 0। যখন মাইনাসে থাকে, মাইনাসে তো জানি কি হয়, ই কে ম্যাক্সিমাম থাকে। মাইনাসেতে গতি শক্তির মান কত? 0 না? গতি শক্তির মান 0। আর এ যখন 0 ম্যাক্সিমাম আর যখন প্লাসে মিনিমাম। তো এই গ্রাফটা হয় এরকম দেখতে, এরকম। এটা হলো গতি শক্তির গ্রাফ, ইকের গ্রাফ। আর বিভব শক্তির গ্রাফটা হচ্ছে যে উল্টা, ইনভার্টেড, এরকম। এরকম। এটা হলো বিভব শক্তি ইপি এর গ্রাফ। দুইটা আগে রাখো, ব্যাখ্যা আমরা আগের ক্লাসে দিয়েছিলাম। তো এখানে চাইছে শুধুমাত্র গতি শক্তির গ্রাফ। গতি শক্তি মানে ইকে এর গ্রাফ। তাহলে আনসার হবে যে এটা। কোনটা? এই যে প্রথমটা। যদি বিভব শক্তি চাইছে কোনটা আনসার হইতো? খ নম্বর। 95
তোমাকে বলছে দোলনরত একটি স্প্রিং এর ভর বনাম দৈর্ঘ্য বৃদ্ধি লেখচিত্র কোনটা? তো একটা স্প্রিং কে যদি তুমি দৈর্ঘ্য বৃদ্ধি করতে থাকো, আমি এখানে ভর যুক্ত করে দিলাম। একটা স্প্রিং এর মধ্যে ভর যুক্ত করা, এম ভর যুক্ত করা যে কথা, এটাকে একটা বলে টান দেওয়া, একই কথা, বলের মান এমজি। তো এই এমজি বল মানে এই এফ বল, এটাকে অবশ্যই একটু লম্বা করতেছে একটা স্প্রিং এর। এই একটা স্প্রিং, এই স্প্রিং এর এখানে যখন আমি ভরটা ঝুলাবো, এই এমজি বলের কারণে, এমজি বল নিচের দিকে, এফ বলের কারণে এটা নিচের দিকে একটু লম্বা হয়েছে। এই লম্বটাকেই আমরা বলতাম সরণ এক্স। তারা এটাকে এক্স না বলে বলতেছে দৈর্ঘ্য বৃদ্ধি এল। তো আমরা চলো এটাকে দৈর্ঘ্য বৃদ্ধি এল বলি। সূত্র জানি কি ছিল? এফ সমান কে এক্স। এফ এর মান তো জানি এমজি, কে ইন্টু আমরা এক্স এর পরিবর্তে এখন লিখব এল। এই হচ্ছে সমীকরণ। গ্রাফ আঁকাইতে হবে এল বনাম এম, গ্রাফ আঁকাইতে হবে এল বনাম এম। তো এই দিক বরাবর হচ্ছে এল আর এই দিক বরাবর এম। চলো রিপ্লেস করি। এটাকে রিপ্লেস করব ওয়াই দ্বারা, এটাকে রিপ্লেস করব এক্স দ্বারা। তাহলে কোথায় কি আছে? এটা এবং এটা রিপ্লেস করো। এটার পরিবর্তে এক্স ইন্টু জি, কে ইন্টু এটার পরিবর্তে ওয়াই। এটা একটা সরল রেখার সমীকরণ হয়েছে, দুইটার ঘাতি 1। তাহলে আমি এটাকে এভাবে লিখি, ওয়াই সমান কে টা এই পাশে নিয়ে আসলে জি বাই কে ইন্টু এক্স। দেখতে হয়েছে ওয়াই সমান এম এক্স। ওয়াই সমান এম এক্স। মূলবিন্দুগামী সরল রেখা উঠবে নাকি নামবে? এম এর মান জি এর মান প্লাস, কে এর মানও প্লাসই হয়, তাহলে গ্রাফ উঠবে। মূলবিন্দুগামী সরল রেখা এবং এটা উঠবে এরকম। 96 নিচের কোনটি, কোন লেখচিত্রটি সরল দোলকের তৃতীয় সূত্রকে প্রদর্শন করে? সরল দোলকের তৃতীয় সূত্রটা হচ্ছে এই, এটা দেখো, এই টি এর সাথে জি এর গ্রাফ। সরল দোলকের তৃতীয় সূত্রটা হচ্ছে টি এর সাথে জি এর সমীকরণ, টি এর সাথে টি এবং জি এর সাথে সমীকরণ। এবং এখানে তোমাকে গ্রাফগুলো আঁকাইতে হবে টি এর সাথে জি এর গ্রাফ, সরি টি স্কয়ারের সাথে জি এর গ্রাফ, নট টি এর সাথে জি এর গ্রাফ। টি স্কয়ার লাগবে এবং জি লাগবে। এখানে আমি অক্ষরে নিলাম এই অক্ষ, এইদিকে টি স্কয়ার আর এই দিক বরাবর জি। আমরা সূত্র জানি টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। আমার তো টি স্কয়ার লাগবে, বর্গ করে দাও। বর্গ করে দিলে টি স্কয়ার সমান 4 পাই স্কয়ার ইন্টু এল বাই জি। রিপ্লেস করব, এর পরিবর্তে ওয়াই, এর পরিবর্তে এক্স, তাহলে এটার পরিবর্তে ওয়াই, এটার পরিবর্তে এক্স। দেখতে হচ্ছে এটা ওয়াই সমান 4 পাই স্কয়ার এল, জি এর পরিবর্তে এক্স, তাহলে এটা ওয়াই সমান এম এক্স হয়ে গেছে। হ্যাঁ এক্স হয় নাই? ওই ওয়াই একদিকে এক্স আর দিকে, তো এক্স ওয়াই সমান এম এক্স হয় নাই? এক্স তো নিচে, ওয়াই সমান এম এক্স হয় নাই। এই যে এক্সটা, এই এক্সটা এই পাশে নিয়ে আসো, তাহলেই দেখো ঘটনা ঘটে যাবে। এক্স ওয়াই সমান 4 পাই স্কয়ার এল, এটা এই পুরোটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এক্স ওয়াই সমান সি হয়েছে, এক্স ওয়াই সমান সি। এটা আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্তের দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে এইদিকে, আরেকটা পার্ট এইদিকে। নেগেটিভেরটা লাগে না, কারণ জি এর মান তো নেগেটিভ পসিবল না, এই জন্য নেগেটিভের গ্রাফটা হয় না, শুধু পজিটিভের গ্রাফ। আয়তাকার অধিবৃত্ত, বুঝতে পেরেছো? নাইস। 97 তোমাকে বলছে জি টি স্কয়ার। এই যে দেখো টি স্কয়ার এবং জি কেমন জানি হবে? আয়তাকার অধিবৃত্ত। কোনটা সঠিক? খ নাম্বারটা, আয়তাকার অধিবৃত্ত। এটা আসছিল দুইটা বোর্ডে, ঢাকা বোর্ড 21 এবং ঢাকা বোর্ড সিলেট বোর্ড 15-তে। যদি অভিকর্ষীয় ত্বরণ জি এবং পর্যায়কাল টি হয়, লেখচিত্র কোনটা সঠিক? এটা যশোর বোর্ড 19 আসছে। টি স্কয়ারের সাথে জি এর সম্পর্ক কি হবে? আয়তাকার অধিবৃত্ত। কোনটা সঠিক? খ নাম্বারটা, আয়তাকার অধিবৃত্ত। 99 তোমাকে টি স্কয়ারের সাথে এল এর গ্রাফ আঁকাইতে হবে, কেমন জানি হয়?
মূলবিন্দুগামী সরল রেখা আছে, কিছুক্ষণ আগে আঁকাইছো, পারবা না? মূলবিন্দুগামী সরল রেখা কোনটা? এই যে ক নম্বরটা। 100 বলছে এই টি স্কয়ারের সাথে জি এর গ্রাফ, আয়তাকার অধিবৃত্ত। ক নম্বরটা দেখো, করতে করতে মুখস্থ হয়ে যাবে, কিন্তু মুখস্থ করে করা যাবে না, করতে করতে মুখস্থ হইতে হবে। তারপরে 101 সরল দোলকের এল এবং টি স্কয়ার, এই কেমন? টি স্কয়ার বনাম এল কেমন হবে? মূলবিন্দুগামী সরল রেখা হবে। সবগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, সবগুলো কিন্তু বোর্ডে কোশ্চেন। তোমাকে বলছে একটি স্প্রিং এর এক প্রান্তে এম ভর ঝুলিয়ে দুলতে দিলে দোলনকালের বর্গ এবং এম। তো এখন হচ্ছে স্প্রিং এর সূত্র দিয়ে কাজ করতে হবে। স্প্রিং এর সূত্র ছিল টি সমান 2 পাই রুট ওভার এম বাই কে। এখানে একটা ছোট্ট ঝামেলা আছে, ঝামেলাটা হলো এই এমটা হলো যে ভরের জন্য সে দুলবে, এরকম করে দুলবে। আমরা এখন পর্যন্ত যত অঙ্ক করছি সবগুলোতে স্প্রিং এর যে নিজস্ব ভর এটা বাদ দিছি, বাদ দিয়ে নিচে যে ভর যুক্ত ছিল সেটাই লিখছি, স্প্রিং এর ভরটা বাদ দিয়ে দিছি। কিন্তু বাস্তবে কি স্প্রিং এর ভর বাদ দেওয়া যাবে? বাস্তবে স্প্রিং এর একটা নিজস্ব ভর আছে না, এই ভরের কারণে তো সে একটু লম্বা হয় এবং টান দিয়ে ছেড়ে দিলে এইভাবে দুলতে থাকে ভরের কারণে। তো এই স্প্রিং এর ভরটা তুমি যদি বাদ না দাও, এইখানে মোট ভর লিখতে হয়, স্প্রিং এর ভরটা যোগ করে দিতে হয় স্প্রিং এর ভর, বাস্তবে যেটা হয়। তো আমরা আগে মেনটেন এই কাজ করি, স্প্রিং এর ভর বাদ দেই না, ধরো স্প্রিং এর ভর আছে, তো স্প্রিং এর ভর যদি থাকে আমাকে গ্রাফ আঁকাইতে হবে, গ্রাফ আঁকাইতে হবে। এইদিকে টি স্কয়ার আর এদিকে হচ্ছে এম। আমার কাছে টি আছে, টি স্কয়ার লাগবে, বর্গ করব, বর্গ করো। টি স্কয়ার 4 পাই স্কয়ার রুট তো 9 এম প্লাস স্প্রিং এর ভর এম এস বাই কে। এখন রিপ্লেস করে ফেলতে পারো, এটার পরিবর্তে হচ্ছে y আর এটার পরিবর্তে x, এটার পরিবর্তে y আর এটার পরিবর্তে x, রিপ্লেস করে ফেলো। এটা y 4 পাই স্কয়ার ইনটু এটা হলো x প্লাস এই ms বাই কে। এটার ঘাত 1, এটার ঘাত 1, দুইটা উপরেই আছে, তাহলে এটা একটা সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণগুলো আমরা সব সময় y সমান mx, y সমান mx প্লাস c এভাবে লিখি। তাহলে x গুলো একটু আলাদা করে তারপর লিখতে হবে। y সমান 4 পাই স্কয়ার বাই কে x প্লাস ms, y সমান এটা গুণ করে দাও 4 পাই স্কয়ার বাই কে ইনটু x প্লাস 4 পাই স্কয়ার বাই কে ইনটু ms। ঠিক আছে না? দেখতে কেমন হয়েছে? y সমান mx প্লাস c, mx প্লাস c, যেখানে m এর মান হচ্ছে এই যে এইটুক, c এর মান হচ্ছে এইটুক। mx প্লাস c মূলবিন্দুগামী সরল রেখা হবে না, মূলবিন্দু ছাড়া সরল রেখার সমীকরণ। মূলবিন্দু ছাড়া সরল রেখার সমীকরণ এটা এই দিকেও যাইতে পারে আবার এই দিকেও যাইতে পারে। এটা জানি কিসের উপর ডিপেন্ড করে? c এর মানের উপর। c এর মান এইখানে প্লাস আর এটার জন্য মাইনাস। দেখো তো c এর মান আমার এখানে কি আসছে 4 পাই স্কয়ার কে, এটাও প্লাস আর স্প্রিং এর ধ্রুবক তো মাইনাস হতে পারে না, এটাও স্প্রিং এর ভর, এটাও প্লাস, তাহলে c এর মানটা কি প্লাস। c এর মান প্লাস হলে গ্রাফ হবে এটা প্লাস c এর জন্য। তো এটা আলটিমেটলি যদি এক্সটেন্ড করা হয়, এক্সটেন্ড করা হলে এটা পিছন পর্যন্ত আসবে এই পর্যন্ত। এই হচ্ছে রিয়াল সমীকরণ। যদি তোমার সমীকরণে অপশনে এই গ্রাফটা থাকে তাহলে এইটাই आंसर হবে, এটা ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে এটাকে। এমন হইতে পারে স্প্রিং এর ভরটা নাই, ধরো স্প্রিং এর ভর যদি নগণ্য হয় তাহলে ms এর মান কত 0, তো m এর যদি 0 হয় পুরোটা কত 0, তাহলে এটা কেমন হবে y সমান সামথিং ইনটু x, y সমান mx, তখন কি হবে মূলবিন্দুগামী সরল রেখা এই যে এখান থেকে শুরু হবে, মূলবিন্দু মানে সামনে শিফট হয়ে যাবে, সামনে শিফট হয়ে যাবে, তখন आंसर হবে এই যে এটা মূলবিন্দুগামী সরল রেখা। বুঝতে পারছো? তো লেখা রাখো স্টার চিহ্ন দিয়ে নিচে। স্প্রিং এর ভর ms সমান 0 হলে y সমান
4 পাই স্কয়ার বাই কে ইন্টু এক্স লিখে দিবা যা মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা। তো তোমার কাছে যদি এইটা হলো 100% অ্যাকুরেট, যদি কোনোভাবে এটা অপশনে না থাকে তাহলে তুমি কোনটা খুঁজবা? মূল বিন্দুগামী সরলরেখা খুঁজবা। বুঝতে পেরেছো? এটার আনসার কোনটা? এটাও আছে, এটাও আছে, এই যে খ নাম্বারটা। কিন্তু যদি এটা না থাকতো ক নাম্বারটা আনসার। ক্লিয়ার না? আবার বলবো। 103 সেম কাহিনী, টি স্কয়ার এবং এম এর গ্রাফ। টি স্কয়ার এবং এম এর গ্রাফ এই যে দেখো, টি স্কয়ার এবং এম এর গ্রাফ এটা আছে, তাহলে আনসার হচ্ছে গ নাম্বার। পারবে না? নাইস। টি স্কয়ার এবং 1/g এর গ্রাফ, চলো আমরা আঁকাই। টি স্কয়ার এবং 1/g সরল দোলকের জন্য, টি স্কয়ার এবং 1/g এর গ্রাফ। টি স্কয়ার বনাম 1/g, সূত্র হচ্ছে টি সমান 2 পাই রুট ওভার L/g। আমার লাগবে টি স্কয়ার, বর্গ করে দাও। টি স্কয়ার 4 পাই স্কয়ার L/g লাগবে একটা টি স্কয়ার, এই যে টি স্কয়ার আছে, খুব ভালো। 4 পাই স্কয়ার L আর একটা 1/g লাগবে, তো এখানে লেখা যায় 1/g। এই যে এটা এই টি স্কয়ারের পরিবর্তে y, এটার পরিবর্তে y, 1/g এর পরিবর্তে x, এই পুরোটার পরিবর্তে x। তাহলে এটা হলো y সমান 4 পাই স্কয়ার L আর এটা হলো x। দেখতে কেমন হয়েছে? y সমান mx, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। উঠবে নাকি নামবে দেখো তো, এটাও প্লাস এটাও প্লাস, ঢালের মান প্লাস, গ্রাফ উঠবে। মূল বিন্দুগামী সরলরেখা এবং এই গ্রাফ গিয়ে উঠবে। কিছুক্ষণ আগে কিন্তু টি স্কয়ার বনাম জি এর একটা গ্রাফ করছিলাম, আয়তাকার প্রতিবৃত্ত হয়েছে। এটা মুখস্থ করবে না, যদি মুখস্থ হয়ে যায় তাহলে তার কিছু করার নাই, হয়ে গেছে। কারো প্রবলেম আছে এটা? নাই। এই যে নিচের কোন লেখচিত্রটি সঠিক? টি স্কয়ার এবং জি এর মধ্যে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সরল দোলকের ক্ষেত্রে, এই যে সরল দোলকের ক্ষেত্রে কোন লেখচিত্রটি সঠিক? তোমার টি এর সাথে এম এর গ্রাফ আঁকাইতে হবে সরল দোলকের জন্য। তাহলে সরল দোলকের সূত্র জানি কি ছিল? টি সমান 2 পাই রুট ওভার এম বাই কে, না এম বাই কে তো স্প্রিং এর জন্য, সরল দোলকের জন্য যে কি ছিল? L/g। তো এখন চেঞ্জ করতেছি কাকে? ভেরিয়েবল কে কে, এই y অক্ষ বরাবর এবং x অক্ষ বরাবর কে কে আছে, এইদিকে হচ্ছে টি স্কয়ার আর এদিকে m। তো এটার পরিবর্তে y আর এটার পরিবর্তে x রিপ্লেস করো তো। টি স্কয়ার লাগবে, বর্গ করে দাও। এখন এই যে টি স্কয়ার বানাইতে হবে আমার, এখানে টি স্কয়ার 4 পাই স্কয়ার L/g, এই যে টি স্কয়ার পাইছি, টি স্কয়ারের পরিবর্তে লিখব y। 4 পাই স্কয়ার m আছে এনে, না না থাক, L/g। তাহলে এটা দেখতে কেমন হয়েছে? y সমান সামথিং, y সমান সামথিং মানে y সমান b। y সমান সামথিং হলে কোন অক্ষের সমান্তরাল হয়? x অক্ষের সমান্তরাল হয়। তাহলে এটা x অক্ষের সমান্তরাল, x অক্ষ x অক্ষ, এই হলো x অক্ষ, x অক্ষের সমান্তরাল। এটা তুমি এভাবে চিন্তা করতে পারতা, সরল দোলকের পর্যায়কাল ভরের উপর ডিপেন্ডেন্ট না, তো ভর যদি বাড়ে বা কমে পর্যায়কাল বাড়বেও না কমবেও না। আনসার হচ্ছে ঘ নাম্বারটা। বুঝিয়েছো? ভেরি নাইস। জি টি স্কয়ার, টি স্কয়ার বনাম জি কেমন হয়? আয়তাকার বৃত্ত। আর 1/g হলে মূল বিন্দুগামী সরলরেখা বৃত্ত। আর এটার আনসার হচ্ছে ঘ নাম্বারটা। ভেরি নাইস। বলছে টি স্কয়ার বনাম এল, সবগুলো কিন্তু বোর্ড ইকুয়েশন। টি স্কয়ার বনাম এল কেমন? মূল বিন্দুগামী সরলরেখা। ক নাম্বার দেখছো কতবার আসছে? আচ্ছা, এখানে যাওয়ার আগে
আমার কিছু টেস্ট করতে হবে, তোমার আরো কিছু গ্রাফ লাগবে। কয়টা গ্রাফ ছিল? 7টা, 8 এবং 9। আট নাম্বার গ্রাফ হচ্ছে y সমান sin x। এটা তো বোধহয় জানো না। হ্যাঁ, y সমান sin x জানো? জানো না, সাবাস। y সমান sin x এর গ্রাফ হচ্ছে 0 থেকে শুরু হবে এবং এরকম করে যেতে থাকবে, এরকম করে যাবেন। খুব উপকার করছেন ভাই। এখন আমি বললাম যে y সমান sin x তো তুমি জানো, আমাকে y সমান মাইনাস sin x এর গ্রাফটা আঁকাই দাও। y সমান মাইনাস sin x। মাইনাস sin x হলে কি হবে? যে পয়েন্টটা, এই যে এইটা সবটা প্লাস না, যে পয়েন্টটা এখানে প্লাস সামথিং ছিল এটা কি হয়ে যাবে? মাইনাস সামথিং। আর যেটা মাইনাস ছিল সেটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে এটা নামবে, এটা উঠবে, এটা নামবে, এটা উঠবে। তাহলে গ্রাফটা হবে আগেরটার উল্টা। আগেরটা এভাবে গেছিল, এখন এটা এভাবে যাবে। আরো 2টা লাগবে। দশ নাম্বার y সমান cos x। cos এর গ্রাফটা 90 ডিগ্রি পিছন থেকে শুরু হয়। এই যে cos এর গ্রাফটা 90 ডিগ্রি পিছন থেকে শুরু হবে। তো 90 ডিগ্রি পিছন থেকে শুরু হবে এরকম, এরকম করে সামনে যাবে। এখন তোমাকে বললাম তাহলে y সমান মাইনাস cos x কেমন হবে? এটা নামবে, এটা উঠবে, এটা নামবে, এটা উঠবে। তাহলে দেখতে হবে যে এখান থেকে শুরু হবে, তবে এইরকম। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের পড়ছো না? পড়ছো তো? ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ সাইন এক্স, এটা আসে cos x। উল্টা করে এই cos কে আবার ইন্টিগ্রেট করলে সাইন পাওয়া যায়। মানে ইন্টিগ্রেশন অফ cos x dx হচ্ছে sin x। আবার যদি তুমি cos x কে ডিফারেন্সিয়েট করো, cos x কে ডিফারেন্সিয়েট করলে পাও মাইনাস sin x। রিভার্স করে যদি এইটাকে ইন্টিগ্রেট করো, এটা পাবো। তাহলে তুমি যদি sin x কে আবার ইন্টিগ্রেট করো, এই যে মাইনাসটা ওই পাশে নিয়ে যাও, তাহলে আসে মাইনাস cos x। এটা মনে রাখার, সাইন করলে cos আসবে, cos করলে sin আসবে। সমস্যাটা হয় মাইনাসে। তো মনে রাখবা হচ্ছে ডিফারেন্সিয়েশনে সাইন ভালো আর বাকি সব উল্টা। তাহলে ডিফারেন্সিয়েশনে সাইনেরটা ভালো মানে প্লাস, তাহলে ইন্টিগ্রেশনে সাইনেরটা কি হবে? মাইনাস। যেমন ডিফারেন্সিয়েশনে সাইনেরটা প্লাস হয়েছে ভালো, তাহলে কজেরটা কি হবে? মাইনাস। একটা মনে রাখলে হবে, একটা মনে রাখলে বাকি সব উল্টা। তুমি তোমার নিজস্ব ভঙ্গিতে সূত্র মনে রাখবে। ব্যাগ, তোমার কাছে যদি সরণ থাকে, সরণ যদি হয় x, তাহলে এখান থেকে ব্যাগ পাওয়ার উপায় হচ্ছে ব্যাগ v সময়ের সাপেক্ষে এই x এর ডিফারেন্সিয়েশন, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনই ব্যাগ। সময়ের সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন। তোমার কাছে যদি ব্যাগ থাকে তাহলে ত্বরণ a পাওয়ার উপায় হচ্ছে সময়ের সাপেক্ষে ব্যাগের ডিফারেন্সিয়েট করবা। সময়ের সাথে সাথে ব্যাগের যে পরিবর্তন সেটাকে বলা হয় ত্বরণ। লিখতে হবে, না লিখলে তো হবে না। সবগুলোই তুমি জানো, জাস্ট মনে করে দিলাম আমার এখানে এই এই ঘটনাগুলো লাগবে। এখন এগুলো দিয়ে লাভ কি? চলো লাভটা একটু দেখে আসি। সব জায়গায় লাভ খুঁজলে হবে, মাঝে মাঝে খুঁজতে হবে।
এখানে দেওয়া আছে x সমান a sin ওমেগা t, একটি কণার সরণ হলে ত্বরণ বনাম সময় লেখচিত্র কি হবে? তাহলে আমাকে আঁকাইতে হবে ত্বরণ মানে a বনাম t, এই গ্রাফ ত্বরণ a বনাম t। চলো আমরা আগে ফরম্যাটটা একটু দিয়ে রাখি। গ্রাফ আঁকাইতে হবে, এইদিকে a আর এই দিক বরাবর নিতে হবে t। আমার কাছে দেওয়া আছে কি? দেওয়া আছে হলো x এর সমীকরণ, সরণের সমীকরণ x সমান a sin ওমেগা t। এখন আমার কাছে আগে যাইতে হবে ত্বরণের সমীকরণে। সরণ থাকলে আগে চলো ব্যাগে যাই, তারপরে ত্বরণে যাব। তাহলে ব্যাগ কিভাবে পাওয়া যাবে? ব্যাগ v সমান ddt অফ x, x টাই না বসাও, ddt অফ x, x হচ্ছে a sin ওমেগা t। এটা ডিফারেন্সিয়েট করো, a এর জায়গায় তো a থাকবে, sin এরটা হবে cos ওমেগা t, কিন্তু যাকে তুমি t চিন্তা করছো সে তো t না, ওমেগা t, তাকে আবার ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্সিয়েট করলে আসবে ওমেগা, এটা দিয়ে আবার গুণ দিবা। এই হচ্ছে ব্যাগের সমীকরণ। না আমার তো ব্যাগ হলে হবে না, কি লাগবে? ত্বরণ লাগবে। তাহলে ব্যাগ থেকে ত্বরণে যাওয়ার উপায় কি? ত্বরণ আবার ডিফারেন্সিয়েট করবা, ত্বরণ a সমান ddt অফ v। আয়না বসাও, বসায় কাজটা করো। ddt অফ v হচ্ছে a ওমেগা cos ওমেগা t, মান বসাই দিলাম। ডিফারেন্সিয়েশনটা শেষ করো। এই cos এরটা কি হবে? মাইনাস, এই a ওমেগার জায়গায় ওমেগা থাকলো, cos এরটা হচ্ছে মাইনাস sin x sin ওমেগা t। কিন্তু যাকে তুমি t চিন্তা করছো সে তো t না, আবার আরেকটা ওমেগা গুণ হবে, ওমেগা গুণ হলে ওমেগা স্কয়ার হবে। এই হচ্ছে আমার ত্বরণের সমীকরণ। এখন দেখো ত্বরণের সাথে সময়ের যে গ্রাফ, এটা একটা কি গ্রাফ হবে? সাইন গ্রাফ হবে। তো সাইন গ্রাফ হইলে, একটু পরে আঁকাও এটা, সাইন গ্রাফ হইলে তার হওয়া উচিত এইরকম, এইরকম। কিন্তু এটা কি শুধু সাইন গ্রাফ না মাইনাস সাইন? মাইনাস সাইন কেমন হবে? আঁকাও তো, নিজের খাতায় আঁকাও, মাইনাস সাইন গ্রাফ আঁকাও। মাইনাস সাইন গ্রাফ হচ্ছে এই যে এইরকম, এরকম। আনসার কোনটা? আনসার হচ্ছে ক নাম্বার। মুখস্থ করা যাবে না, একটা মুখস্থ করা যাবে না, আসবেই না মুখস্থ করলে। কারো প্রবলেম আছে এখানে? না। 110 এটা তোমাদের বোর্ডে আসছিল, ময়মনসিংহ বোর্ড চিনো, চট্টগ্রাম বোর্ড 15 তো আসছিল। এটা আবার বলতেছে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোন কণার সরণের সমীকরণ যদি এত হয় তাহলে ব্যাগ সময় লেখচিত্র কি? তাহলে আমার আঁকাইতে হবে ব্যাগ সময় লেখচিত্র। ফরম্যাটটা রেডি করে রাখি। ব্যাগ সময় লেখচিত্র, এদিক বরাবর নিতে হবে ব্যাগ আর এদিক বরাবর নিতে হবে সময়। দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে সরণের সমীকরণ x সমান a sin ওমেগা t। এখান থেকে ব্যাগ কিভাবে পাবো? dt of x, ddt of x, x হচ্ছে a sin ওমেগা t। তাহলে ব্যাগটা বের করো, ওমেগা এর জায়গায় থাকবে, sin এরটা হচ্ছে cos ওমেগা t, নতুন করে একটা ওমেগা গুণ হবে। আর তো লাগবে না, আমার ব্যাগ হলেই চলবে। তাহলে ব্যাগের সাথে সময়ের যে গ্রাফটা, এটা কিসের গ্রাফ হবে? একটা cos গ্রাফ হবে। আর cos গ্রাফ জানি কি হয়? একটু পরে আঁকাও। cos গ্রাফ জানি কি হয়? একটু পিছন থেকে শুরু হয়। তো একটু পিছন থেকে শুরু হইলে আমরা কিন্তু এই পিছনের অংশগুলো আঁকাবো না। শুরু হোক, তুমি পিছন থেকে শুরু করবা, নাইলে ঝামেলা লাগবে। পিছন থেকে শুরু করব, এই পিছন থেকে শুরু করব, তবে মেইন গ্রাফটা আঁকাবো এখান থেকে, এখান থেকে। পিছনের অংশগুলো ডট ডট দিবা, এগুলো ডট ডট দিবা, ডট ডট দিবা, যে পিছনের গ্রাফটা থাকবে না কখনো নেগেটিভ টাইমে, না টাইম আমরা শুরুই হবে 0 থেকে। এটা একটা কস গ্রাফ হবে, বুঝতে পারছো না? আবার বলবো, এটা খুঁজে বের করো তো কোনটা ক নাম্বারটা, ক নাম্বারটা, এই যেটা। বুঝতে পারছো? নাইস। আরে সব বুঝে দিতেছি, কেমনে কি? 111
বলতেছে সরল চন্দিত, এগুলো সবগুলো কিন্তু বোর্ডের কোশ্চেন, আমি একটাও নিজে বানাই দিইনি, খালি কোনোটা দিতে ভুলে গেছি আর কি। সরল চন্দিত স্পন্দন সম্পন্ন কোন কণার ত্বরণের সমীকরণ, এটা হলে ব্যাক সময় লেখচিত্র কোনটা? এখন আমার লাগবে ব্যাক সময় লেখচিত্র, লাগবে ব্যাক সময় লেখচিত্র, কিন্তু দেওয়া আছে ত্বরণ। এই ত্বরণের সাথে ব্যাকের সমীকরণ জানি কি জানো? a সমান ডিডি টি অফ বি, এই দুইটার কানেকশন হচ্ছে এটা। এখন আমার কাছে আগে যেটা ছিল বি দেওয়া ছিল, এ বের করতে বলছে, এখন এ দেওয়া বি বের করতে হবে, তাহলে বি তো ওই পাশে, ডিটিটা এই পাশে নিয়ে আসো, থাকে কি ডিভি সমান এ ডিটি। এই ডিটা যদি ওই পাশে যায় তাহলে ইন্টিগ্রেশন হবে, অথবা এইভাবে চিন্তা করতে পারো উভয় পাশে ইন্টিগ্রেশন করো ইচ্ছা। তাহলে এই ভি এর মান হচ্ছে ডিটা ওই পাশে নিয়ে যাও, ইন্টিগ্রেশন অফ এ ডিটি, অথবা এই দুই পাশে ইন্টিগ্রেশন করো, ডিভি মানে হচ্ছে ভি, ইন্টিগ্রেশন অফ ডিভি মানে ভি। ডিটা ওই পাশে গেল, ইন্টিগ্রেশন হলো, ইন্টিগ্রেশন অফ এর মান এ সাইন ওমেগা টি, এই হচ্ছে ডিটি ভি। ভি সমান ইন্টিগ্রেশনটা করো, এর জায়গায় তো এই থাকলো, সাইনেরটা কি প্লাস না মাইনাস? মাইনাস, তাহলে এটা হচ্ছে মাইনাস কস, মাইনাস তো আগে দেওয়া উচিত ছিল, মাইনাস এ কস ওমেগা টি। কাজ কি শেষ? না, যাকে তুমি টি চিন্তা করতেছো সে ওমেগা টি, তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করলে আসবে ওমেগা। এটা গুণ না ভাগ? ভাগ করো, ভেরি গুড, তোমরা তো পারো দেখা যাবে, ভাগ করো। তাহলে এটা একটু ভালো করে লিখলে এরকম হবে, মাইনাস এ বাই ওমেগা কস ওমেগা টি। তাহলে এই ব্যাগের সাথে সময়ের যখন গ্রাফ আঁকাবো এটা হবে একটা কস গ্রাফ, এবং এই কস গ্রাফ দেখতে এমন হয় যে এরকম এরকম, কিন্তু এটা কিরকম হবে? কেন? এটা একটা মাইনাস কস। মাইনাস কস আঁকাও, আঁকাও, খাতে আঁকাও, মাইনাস কস আঁকাও, এটা দেখে দেখে আঁকাও। মাইনাস কস হচ্ছে উল্টা, এই যে এখান থেকে মাইনাস কস এইরকম এরকম। এই পিছনের অংশটা আমরা ডটেড লাইন দিই, তুমি ডটেড লাইন দিয়ে রাখো বোঝার জন্য, কারণ এটা থাকবে না, পিছনের অংশটুকু নাই। কোনটা? এই যে গ নাম্বারটা আনসার, 3 নাম্বারটা না, এই যে এটাই, এটা পিছন থেকে স্টার্ট হয়েছে, মাথার উপর দিয়ে গেছে না, বুঝছো? উপর দিয়ে গেছে, আচ্ছা ভিতরে দিয়ে গেছে, গেলে তো হবে না, থাকতে হবে। 112 নিচের কোন এমনি টেস্ট করতেছি আর কি, কোনটা? টি স্কয়ার বনাম 1/g কেমন হবে? আয়তাকার অতিবৃত্ত, তাই না? মূলবিন্দুগামী সরলরেখা। আনসার হচ্ছে খ নাম্বারটা। আজকে পর্যন্ত থাকবে, আমরা নেক্সট ক্লাসে শীটটা নিয়ে যাবা, নেক্সট ক্লাসে নিচ থেকে শীট নিয়ে যাবা, নাহলে মিলাবা কেমনে গ্রাফ? এই চ্যাপ্টারে প্রচুর গ্রাফ আসে। আর নেক্সট শুক্রবারে এটার পরীক্ষা। নেক্সট ক্লাসে আমরা তাপগতিবিদ্যা শুরু করব, সেকেন্ড পার্ট।